একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ঘোষণা করে দিলেন, এই দরজা দিয়ে এখন যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি। সমস্ত মুসল্লিরা, সাহাবায়ে কিরামরা ওই সৌভাগ্যবান ব্যক্তিকে দেখার জন্য দরজার দিকে চেয়ে রইলেন। দরজার দিকে তাকিয়ে রইলেন। দেখলেন এক ব্যক্তি প্রবেশ করলেন, চেহারা মোবারক দিয়ে তার ওজোর পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজা রয়েছে। আবার দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা ঘোষণা করলেন, এই দরজা দিয়ে এখন যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি। আবার সাহাবায়ে কেরামরা তাকিয়ে রইলেন, দেখলেন যে প্রথম দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল দ্বিতীয় দিনেও সেই ব্যক্তি, চেহারা মুবারক ভেজা রয়েছে, দাড়ি দিয়ে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে। তৃতীয় দিনে আবার বিশ্বনবী একই কথা বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন আর দেখলেন যে বিগত 2 দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল আজকেও সেই ব্যক্তি একই অনুরূপ ভাবে প্রবেশ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, দেখলেন যে 3 দিন একই ব্যক্তি প্রবেশ করলো। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি দেখব ওই ব্যক্তির কোন স্পেশাল আমল রয়েছে যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বাড়িতে মেহমান হলেন। বললেন যে আমাকে কোনো খাবার দাবার দেওয়া লাগবে না, শুধু রাতটুকু যাপন করব, শুধু রাত্রেবেলা আপনার বাড়িতে আমি থাকবো। ওই সাহাবী আমর ইবনে আস তখন ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে রাতের বেলা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। তিনি তো ঘুমান না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি তো ওই ব্যক্তির স্পেশাল আমলটা দেখার জন্য গিয়েছে। দেখলেন যে তিনি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, রাতের বেলা উঠে আর কোনো আমল করলেন না। তিনি আবার দ্বিতীয় রাত্র থাকার জন্য পারমিশন চাইলেন। বললেন যে ঠিক আছে তুমি থাকো, আমার কোনো সমস্যা নাই। দ্বিতীয় দিনও ওই ব্যক্তি অপেক্ষা করতেছে রাতের বেলা কোন স্পেশাল আমল করবে, কিন্তু রাতের বেলা দেখলো যে ঈশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, আবার ফজরের সময় ওঠে, রাতের বেলা স্পেশাল কোনো আমল করে না। আবার ওই ব্যক্তি তৃতীয় দিন থাকার জন্য পারমিশন চাইলেন। ঈশারের নামাজের পরে ঘুমিয়ে পড়লেন, রাতের বেলা উঠে কোনো আমল করে না। ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করলেন যে হে ভাই, হে হযরতে সাদ, তোমাকে দেখলাম 3 দিন যাবত তুমি ঈশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও, কিন্তু রাতের বেলা উঠে স্পেশাল আমল করো না। কিন্তু তুমি জানোনি আল্লাহর হাবিব কিন্তু তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করেছি আল্লাহর হাবিব যেহেতু জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, না জানি তোমার কোন স্পেশাল আমল রয়েছে। আমি ওই আমলটা দেখার জন্য তোমার বাড়িতে মেহমান হয়েছি, কারণ আমার বাড়ি আছে, থাকার জায়গা আছে, খাবারের কোনো অভাব নাই। আমি শুধু তোমার স্পেশাল আমলটা দেখার জন্য আমি তোমার বাড়িতে মেহমান হয়েছি। কিন্তু তোমাকে দেখলাম 3 দিন যাবত তুমি শুধু ঈশারের নামাজ পড়েই শুয়ে পড়ো, রাতের বেলা উঠে কোনো আমল করো না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী যদি আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে থাকে তাহলে তো আমার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব যেটা বলেছেন তাহলে আমার সৌভাগ্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো আমার কোন স্পেশাল কোন আমল নাই, তবে আমি যখন রাতের বেলা ঈশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাই সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে কি করে ঘুমিয়ে যায়? কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسب الهدى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তিনার ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আপনার আমার প্রাণ প্রিয় নবী আখির জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের আলোচনা ছিল মিরাজের আলোচনা শেষ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, আমাদের জন্য হাদিয়া স্বরূপ নামাজ নিয়ে আসলেন। কি আনলেন? নামাজ। এই নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কারণ ইমানের পরেই যার স্থান সেটি হচ্ছে নামাজ। তবে আমরা নামাজ পড়ি, নামাজ কেন কবুল হয় না? কারণ নামাজ যদি কবুল হতো আমরা নিজেরাই বুঝতে পারতাম। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, তোমার নামাজটা তুমি বুঝতে পারবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কাজ হতে ফিরাইয়া রাখে। নামাজ কি রাখে? অশ্লীলতা, নির্লজ্জতার কাজ থেকে নামাজ ফিরাইয়া রাখে। আল্লাহ কোরআনে সোজাসুজি বলে দিয়েছেন। তো আমাদের বুঝতে হবে, যা নামাজ পড়ে আবার গুনাহ করতেছি, বোঝা যাবে যে নামাজটা প্রকৃত নামাজ হচ্ছে না। এজন্য আমাদের গুনাহ করি, নামাজও আদায় করি, এরকমটা হয়। আমলের কাজও করবে আবার গুনার কাজ করবে, এরকম হতে পারে না। কারণ মুমিনের অন্তর থাকবে একটা, নেফাকি মুক্ত অন্তর। সেই অন্তরে শুধু আল্লাহর ইবাদতই থাকবে, ইবাদত ছাড়া বাকি কোনো জিনিস থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় শুধু প্রত্যেক পয়গম্বরই শুধু নামাজের দাওয়াত দিয়েছেন। প্রতিটা পয়গম্বর কালিমার দাওয়াত মানে কি? নামাজ আদায় করো, জান্নাতে জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাওয়ার চেষ্টা করো, এটাই কালিমার দাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামানের জন্য হযরতে আবু যরকে পাঠালেন, তখন আবু যরকে বলে দিলেন, কিছু নসিহত করলেন যে তুমি তোমার কওমের লোকদেরকে বলবে তারা যেন দ্বীনের প্রতিটা বিষয় যেন তারা হেফাজত করে। যে ব্যক্তি দ্বীনের প্রতিটা বিষয় হেফাজত করবে তার দ্বারা কখনোই দ্বীনের ধ্বংস হতে পারে না। কারণ আল্লাহর বিধানকে যে হেফাজত করবে সে দ্বীনের বিধানকে কি করতে পারে না? ধ্বংস করতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলেও তিনি বলে দিয়েছিলেন যে তোমরা আমানত রক্ষা করো, আল্লাহ তাআলা যে আমানত দিয়েছেন সেটা রক্ষা করো, তাহলে তোমাদের দ্বারা দ্বীনের কোনো কর্ম, কোনো কাজ ধ্বংস হতে পারে না। সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তার নাম হচ্ছে সালাত। কি? নামাজ, যেটাকে বলা হয়। অনেকে বলে কোরআনের মধ্যে নামাজের কথা নাই, নামাজ পড়বো না। কোরআনের মধ্যে তো আরবিতে বলা হয়েছে সালাত, বাংলা অর্থ নামাজ। হাদিসেও সালাত বলা হয়েছে, অর্থ নামাজ। বুঝতে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন আসতেছিলেন, আসার পর
মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন, আবার কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম। মনের মধ্যে সকলেই তো বড় পুরস্কারটা পাওয়ার চিন্তা করে, ঠিক কিনা? বড় পুরস্কার সকলেই পেতে চায়। যে ব্যক্তি পরীক্ষায় তৃতীয় স্থানের অধিকারী হয়, সে চায় যে আমি যাতে দ্বিতীয় বা ফার্স্ট হতে পারলে ভালো হতো। তো বিশ্বনবী এরকম একটা মনের মধ্যে চিন্তা ভাবনা যে বড় পুরস্কার দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ, সেই নামাজটা কমিয়ে আনলাম, একটু কিরকম মনটা, অন্তরের খবর কে জানে? ইন্নাল্লাহা সামিউল বাসীর, সমস্ত অন্তরের খবর জানে আল্লাহ। তো আল্লাহ তাআলা তখন বলে দিলেন, হে হাবিব, আপনাকে বড় পুরস্কার দিয়েছিলাম, অধিক মানে পরিমাণে বেশি পুরস্কার দিয়েছিলাম। আপনি নিজের ফায়দার জন্য, উম্মতের ভালোর জন্য সংখ্যাটা পরিমাণটা কমিয়ে আনলেন, কিন্তু শুনে রাখেন আপনার উম্মত কম যদি তারা তাকওয়ার সহিত 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ খুশি হয়ে গেলেন। তো কত বড় একটি পাওয়া আমাদের জন্য। 5 ওয়াক্ত পড়লেই আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আবার বলা হয়েছে মসজিদে নামাজ আদায় করলে 25 গুণ সওয়াব, 27 গুণের কথাও বলা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমাকে কিছু নসিহত করুন, আমি যেটার উপর আমল করে চলতে পারি। আল্লাহর হাবিব বললেন যে, ইয়া আবা হুরায়রা, ইত্তাকিল মাহারিজা তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি মানুষের মধ্যে সবচাইতে যদি প্রিয় হতে চাও, আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, তাহলে তুমি গুনাহমুক্ত জীবন যাপন করো। ভালো মানুষ হয়ে যাও, গুনাহমুক্ত জীবন যাপন করো। হালাল জিনিস, হারাম থেকে বেঁচে থাকো, হালাল জিনিসকে অর্জন করো, তাহলে মানুষের কাছে তুমি সবচাইতে দামি মানুষ হয়ে যাবা। তো উত্তম জীবন যাপন করো মানে গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের কাছে, আল্লাহর কাছে প্রিয় মানুষ হয়ে যাবা। আল্লাহ তাআলার দরবারে প্রিয় মানুষ হওয়ার জন্য অধিক আমলের প্রয়োজন হয় না। অল্প আমলটার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যায়, ঠিক কিনা? অল্প আমলটা যদি ইখলাস থাকে, ওই আমলটা আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় হয়ে যায়। অল্প আমলের মধ্যে যদি গুনাহমুক্ত আমল থাকে, আর ওই আমলটাই আল্লাহর কাছে প্রিয়। আর অধিক পরিমাণে যদি আমল হয় কিন্তু গুনার সংমিশ্রণ রয়েছে, ওই গুনাহ করার কারণে অধিক আমল থাকে না, বরবাদ হয়ে যায়। আর অল্প আমলের মধ্যে গুনাহমুক্ত আমল হওয়ার কারণে আল্লাহর কাছে ওই আমলটাই প্রিয় হয়ে যায়। কাজেই অল্প আমল, গুনাহমুক্ত আমলটা প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে। অধিক আমল কিন্তু গুনাহ রয়েছে, ওই আমলটা আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। কারণ গুনাহ করার কারণে আস্তে আস্তে ওই আমলটা বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে যে লা ইয়াহবাতান্না আমালুকুম, তোমরা গুনাহও করবা, আমলও করবা, আমি আল্লাহ তোমাদের আমলকে ধ্বংস করে দিব। কারণ গুনাহ আর আমল এটা একসাথে হতে পারে না। মুমিনের অন্তর থাকবে স্বচ্ছ অন্তর, নিফাকি থেকে মুক্ত, মুনাফিকি থেকে মুক্ত। মানে উপরে একটা ভিতরে একটা আরেকটা, এরকম চলবে না। তো অধিক আমলটা আল্লাহর দরবারে প্রিয় হয় না যদি ইখলাস না থাকে। অল্প আমলটা যদি, আমলের মধ্যে যদি গুনাহ না থাকে, ওই আমলটা আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায়। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে ঘোষণা করে দিলেন, এই দরজা দিয়ে এখন যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি। সমস্ত মুসল্লিরা, সাহাবায়ে কিরামরা ওই সৌভাগ্যবান ব্যক্তিকে দেখার জন্য দরজার দিকে চেয়ে রইলেন, দরজার দিকে তাকিয়ে রইলেন। দেখলেন এক ব্যক্তি প্রবেশ করলেন,
চেহারা মোবারক দিয়ে তার ওজোর পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে, দাড়িগুলো ভিজা রয়েছে। আবার দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা ঘোষণা করলেন, এই দরজা দিয়ে এখন যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি। আবার সাহাবায়ে কেরামরা তাকিয়ে রইলেন, দেখলেন যে প্রথম দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল দ্বিতীয় দিনেও সেই ব্যক্তি চেহারা মুবারক ভেজা রয়েছে, দাড়ি দিয়ে পানি টপকিয়ে টপকিয়ে পড়তেছে। তৃতীয় দিনে আবার বিশ্বনবী একই কথা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন আর দেখলেন যে বিগত 2 দিন যে ব্যক্তি প্রবেশ করেছিল আজকেও সেই ব্যক্তি একই অনুরূপ ভাবে প্রবেশ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, দেখলেন যে 3 দিন একই ব্যক্তি প্রবেশ করলো। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি দেখব ওই ব্যক্তির কোন স্পেশাল আমল রয়েছে যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির বাড়িতে মেহমান হলেন, বললেন যে আমাকে কোনো খাবার দাবার দেওয়া লাগবে না, শুধু রাতটুকু যাপন করব, শুধু রাত্রেবেলা আপনার বাড়িতে আমি থাকবো। ওই সাহাবী আমর ইবনে আস তখন ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে দেখলেন যে রাতের বেলা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। তিনি তো ঘুমান না, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি তো ওই ব্যক্তির স্পেশাল আমলটা দেখার জন্য গিয়েছে। দেখলেন যে তিনি ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন, রাতের বেলা উঠে আর কোনো আমল করলেন না। তিনি আবার দ্বিতীয় রাত্র থাকার জন্য পারমিশন চাইলেন, বললেন যে ঠিক আছে তুমি থাকো, আমার কোনো সমস্যা নাই। দ্বিতীয় দিনও ওই ব্যক্তি অপেক্ষা করতেছে রাতের বেলা কোন স্পেশাল আমল করবে, কিন্তু রাতের বেলা দেখলো যে ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, আবার ফজরের সময় ওঠে, রাতের বেলা স্পেশাল কোনো আমল করে না। আবার ওই ব্যক্তি তৃতীয় দিন থাকার জন্য পারমিশন চাইলেন, ইশারের নামাজের পরে ঘুমিয়ে পড়লেন, রাতের বেলা উঠে কোনো আমল করে না। ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করলেন যে হে ভাই, হে হযরতে সাদ, তোমাকে দেখলাম 3 দিন যাবত তুমি ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে যাও, কিন্তু রাতের বেলা উঠে স্পেশাল আমল করো না, কিন্তু তুমি জানোনি আল্লাহর হাবিব কিন্তু তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি চিন্তা করেছি আল্লাহর হাবিব যেহেতু জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, না জানি তোমার কোন স্পেশাল আমল রয়েছে, আমি ওই আমলটা দেখার জন্য তোমার বাড়িতে মেহমান হয়েছি। কারণ আমার বাড়ি আছে, থাকার জায়গা আছে, খাবারের কোনো অভাব নাই, আমি শুধু তোমার স্পেশাল আমলটা দেখার জন্য আমি তোমার বাড়িতে মেহমান হয়েছি। কিন্তু তোমাকে দেখলাম 3 দিন যাবত তুমি শুধু ইশারের নামাজ পড়েই শুয়ে পড়ো, রাতের বেলা উঠে কোনো আমল করো না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বিশ্বনবী যদি আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে থাকে তাহলে তো আমার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব যেটা বলেছেন তাহলে আমার সৌভাগ্য। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো আমার কোন স্পেশাল কোন আমল নাই, তবে আমি যখন রাতের বেলা ইশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাই সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে কি করে ঘুমিয়ে যায়? মাফ করে দেয়, শত্রু বন্ধু সবাইকে মাফ করে দেয়, যে মালিক আজ হয়তো আমার শেষ রাত্র হতে পারে, যাদের সাথে আমার সম্পর্ক ভালো এবং যাদের সাথে শত্রুতা খারাপ সবাইকে আমি মাফ করে দিলাম। এই আমলটা আমি করি প্রতিদিন, আল্লাহর হাবিব মনে হয় এই আমলের কারণে মনে হয় আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছি, যার কারণে আল্লাহর হাবিব আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো অন্তরের মধ্যে নিফাকি মুক্ত থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, কোনো কি থাকা যাবে না, নিফাকি থাকা যাবে না। তো অল্প আমলটা যদি ইখলাস হয় আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। অধিক আমল করেছে,
কিন্তু গুনার বোঝা অনেক, ওই আমল আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন মহিলা সম্পর্কে খবর দেওয়া হয়েছে। ওগো আল্লাহর হাবিব, একজন মহিলা অধিক আমল করে এবং প্রতিবেশীর হক নষ্ট করে, ওই ব্যক্তিটা সম্পর্কে আপনি কি বলেন? আর একজন মহিলা আছে, সে অল্প আমল করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, তাদের কোনো হক নষ্ট করে না। আল্লাহর হাবিব বললেন যে, যে মহিলা অধিক আমল করে আর প্রতিবেশীর হক নষ্ট করে, ওই ব্যক্তিটা জাহান্নামী, ওই মহিলা জাহান্নামী। আর যে মহিলা অল্প আমল করে কিন্তু প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, ওই মহিলাটি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বললেন যে প্রতিবেশীর হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহর হাবিব কি করলেন? জাহান্নামী বলে ঘোষণা করলেন। প্রতিবেশীর হক এটা আল্লাহ মাফ করবে না যদি ওই প্রতিবেশী, ওই আপনার কাছের লোক যদি মাফ না করে। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি অধিক পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে, পাহাড় সম পরিমাণ আমল নিয়ে উঠবে, কিন্তু তার বিরুদ্ধে কিছু অভিযোগের মানুষ দাঁড়িয়ে যাবে তার বিরুদ্ধে। কিসের অভিযোগ? ও আল্লাহ, ওই ব্যক্তির কাছে আমি টাকা পাই, ওই ব্যক্তির কাছে আমি জমি পাই, ওই ব্যক্তি জুলুম করত, ওই ব্যক্তি আত্মসাৎ করে জমি নিয়ে গিয়েছিল। কিয়ামতের ময়দানে এরকম আবেদন করবে, আল্লাহর কাছে অভিযোগ করবে। ওই পাহাড় সম পরিমাণ আমল ছিল কিন্তু মানুষের হক নষ্ট করেছিল, মানুষের উপর জোরপূর্বক জুলুম করেছিল। তারপর ওই ব্যক্তির জুলুমকারীদের, অভিযোগকারীদের সিরিয়াল অনেক লম্বা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তো টাকা পয়সা দিয়ে ঋণ শোধ করা সম্ভব না, কারণ কিয়ামতের ময়দানে শুধু আমলের বিনিময়ে ঋণ শোধ হবে। কিসের বিনিময়? আমলের বিনিময়ে ঋণ শোধ হবে। আল্লাহর হাবিব তখন বলবে যে তোমরা কি চাও? দুনিয়াতে থাকলে তো টাকা পয়সা দিয়ে মাফ করানো যাইতো, আখিরাতে তো টাকার কোনো প্রশ্নই ওঠে না। ওগো আল্লাহ, তাহলে আমাদেরকে আমল দিয়ে দেয়া হোক। ওই ব্যক্তির থেকে আমল দেয়া হবে, এক একজনকে আমল দিতে থাকবে, আর ওই অভিযোগকারীরা খুশি হয়ে যাবে, তারা জান্নাতের অধিকারী হয়ে যাবে। আর ওই অভিযোগকারীর আমল সব শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো শেষ হয় নাই। এখন বলা হবে, আল্লাহ আমার কাছে তো আর কোনো আমল নাই, কি করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কাছে আমল নাই, কি হয়েছে? কিন্তু ওই ব্যক্তিদের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ তোমাকে দেয়া হলো। এক একজনের গুনাহ ওই জুলুমকারী প্রতিবেশীর হক নষ্টকারীকে দেয়া হবে। পাহাড় সম পরিমাণ ওই হক নষ্টকারী ব্যক্তি আমল শূন্য হওয়ার কারণে, আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই অভিযোগকারীদের গুনাহগুলো সব দেওয়ার কারণে ওই পাহাড় সম পরিমাণ আমলকারী ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে প্রতিবেশীর হক রক্ষা করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব এটা বলেছেন যে প্রতিবেশীর হক, আল্লাহ বলে যে যারা নষ্ট করবে তারা কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, এবং ওই বান্দা যে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না। কত বড় কথা বললেন! তো আল্লাহর হাবিবকে বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে আবু যরকে যে ওসিয়ত করলেন, আবু যরকে আল্লাহর হাবিব যে, হে আবু যর, তুমি তোমার জীবনটাকে গুনাহমুক্ত জীবন গঠন করো, তাহলে মানুষের কাছে সবচাইতে দামি মানুষ হয়ে যাবা। কি মুক্ত জীবন? গুনাহমুক্ত জীবন গঠন করার কথা বললেন যে তোমার আমলটা অল্প হোক, আমলের মধ্যে যেন গুনাহ না থাকে। তারপরে আবু যরকে দ্বিতীয় ওসিয়ত করলেন যে, হে আবু যর, তুমি দুনিয়াতে সমস্ত মানুষই ধনী হতে চায়, তবে প্রকৃত ধনী ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মার ধনী। ঠিক কিনা? প্রকৃত ধনী ওই ব্যক্তি। আমরা তো সকলেই গরিব, সবচাইতে বড় লোক কে? ধনী সবচাইতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলে আমি আল্লাহ ধনী, তোমরা সকলেই কি? গরিব। আল্লাহর হাবিব আবার বললেন হাদিসের মধ্যে, প্রকৃত ধনী ওই ব্যক্তি আল গিনা বিনান নাস,
যে ব্যক্তি আত্মার ধনী ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। হে আবু যর, শুনে রাখো, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষই চায় আমি একটু ধনী হই, আমি একটু টাকা পয়সার মালিক হই, কিন্তু ওই ব্যক্তিটা সবচাইতে ধনী ব্যক্তি যার ঋণের বোঝা কম কিন্তু তার চাহিদাও অতিমাত্রায় চাহিদা নাই, ওই ব্যক্তিটাই সবচাইতে ধনী। যার ঋণের বোঝা কম এবং অতিমাত্রায় চাহিদা নাই, ওই ব্যক্তিটাই ধনী। আল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। লোকে বলে না লোকটার অনেক আত্মা আছে গরিব হলেও, বলে না? আল্লাহর হাবিব বললেন যে আল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। আমাদের সম্পদের অধিক পরিমাণ হওয়ার কারণে, আমরা ভোগ বিলাসিতার মধ্যে থাকার কারণে গর্ব অহংকার চলে আসে। আল্লাহ তাআলা বললেন যে হে বান্দা, এই সম্পদ যা কিছু রয়েছে সবই তো আমি আল্লাহ দিয়েছি, সুতরাং তোমার গর্ব অহংকার করার কোনো কারণ নাই। তুমি মৃত্যুবরণ করবা, সঙ্গে সঙ্গে তোমার এই কোটি কোটি টাকার সম্পদ আর একজনের হয়ে যাবে, আমার কিছুই থাকবে না। তুমি কোটি টাকার মালিক, মৃত্যুবরণ করো, 530 টাকা দামের কাপড়ের কাপড় দিয়ে সব কোটি টাকার রিক্সাওয়ালা সবাইকে কি করবে? একই কাপড় দিয়ে দিবে, একই কবরে রাখবে, কারো কবরে কি করা হবে না, ন্যাপ্তশোক দেওয়া হবে না, দেয় নাকি? কেউ দেওয়া হয় না। তো আল্লাহ তাআলা বললেন যে কিসের তোমাদের অহংকার? যতই টাকা পয়সা থাকুক না কেন, মৃত্যুবরণ করবা, তোমার 1 পয়সারও দাম নাই। এমনকি তোমার যে নাম, তোমার তো কোনো কিছুই নাই, তোমার নামটাও দিয়েছে মানুষে। মানুষে নাম দেয় না? মানুষের তোমাকে সম্মান যে করে, সম্মানটাও করে মানুষে। আমি আল্লাহ সম্পদ দিয়েছি, সেই সম্পদটাও আমার, তাহলে তোমার কিসের এত অহংকার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে আবু হুরায়রা, 1 নম্বর যে ওসিয়ত করেছিলাম যে তুমি উত্তম মানুষ হয়ে যাও, 2 নম্বর যে ওসিয়ত করলাম ধনী হতে চাও তাহলে আত্মার ধনী হও। আত্মার ধনী যদি হতে পারো তাহলে তোমার কাছ থেকে কখনোই অহংকার আসবে না। কোটি টাকার মালিক দেখবেন একটা বাড়ি করার পর সে চিন্তা করে আমার যদি গুলশানে আরেকটা বাড়ি হতো ভালো হতো, বসুন্ধরায় যদি একটা বাড়ি হতো, ডুপ্লেক্স বাড়ি হতো তাহলে কত সুন্দর হতো। 5-7টা বাড়ির মালিক দেখবেন মৃত্যুর সময় সে আহাজারি করে বলতে থাকে যে হায় হায়, আর 2-4টা বাড়ি যদি করে যাইতাম ছেলে সন্তানরা ভালোভাবে থাকতে পারতো। আসলে এরকম 5-6টা বাড়ি ঢাকার শহরে, মৃত্যুর সময় তারপরে আফসোস করে না আরেকটা যদি বাড়ি করতে পারতাম ভালো হতো। মানুষের আকাঙ্ক্ষা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, আকাঙ্ক্ষা শেষ, আশা শেষ হবে না। মৃত্যু শেষ, আশাও শেষ। এটা আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের চাহিদা এটা জীবনেও শেষ হবে না, মৃত্যু মৃত্যু আসা আগ পর্যন্ত। মৃত্যু আসলেই চাহিদা পূর্ণ হবে। তো আমাদেরকে কি করতে হবে? কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যদি অহংকার চলে আসে তাহলে নিম্ন শ্রেণী যারা আছে তাদের দিকে লক্ষ্য করতে হবে। আপনি দেখেন রাস্তাঘাটের মধ্যে কত অসহায় ব্যক্তি ঘুমিয়ে রয়েছে। আপনি দামি দামি ঘরের মধ্যে ঘুমান, আপনি দামি খাটে ঘুমান, ল্যাপটপ গায়ে দিয়ে ঘুমান। আপনি ঢাকার শহরে গিয়ে দেখেন রাস্তার মধ্যে কত, ফুটপাতের মধ্যে কত অসহায় মানুষ ঘুমিয়ে রয়েছে, যাদের একটা কম্বল গায়ে দেওয়ার মতো সামর্থ্য নাই। আছে না? শুধু একটা লুঙ্গি পেঁচিয়ে, নিজের লুঙ্গি পেঁচিয়ে ঘুমিয়ে রয়েছে, শীতের জন্য কাতরাচ্ছে। এই সমস্ত মানুষের দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে আমাদের মনের থেকে অহংকার সব দূর হয়ে যাবে। যে ব্যক্তি সুস্থ সবল ব্যক্তি, চোখ ঠিক আছে, হাত পা সবগুলো ঠিক আছে, ওই ব্যক্তি যদি একটা অসহায় ল্যাংড়া বা কানা মানুষের দিকে তাকায় তাহলে ওই ব্যক্তির অন্তর দিয়ে শুকরিয়া চলে আসবে, শুকরিয়া করবে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমার আর কিসের দরকার? নামাজ পড়বো, সুন্দরভাবে আল্লাহর বিধান আমল পালন করবো, মৃত্যুবরণ করবো, শেষ হয়ে যাবে। কিন্তু যদি অহংকার চলে আসে, সারা জীবন শুধু অহংকারী করে থাকবে, তার আকাঙ্ক্ষা শেষ হবে না। তো আমাদের রিয়া মুক্ত আমল করতে হবে, নেফাকি মুক্ত আমল। আল্লাহর হাবিব বললেন যে কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা দেখা যাবে
মসজিদ ভর্তি মুসল্লিরা নামাজ আদায় করবে, কিন্তু একজনের নামাজ যে ঠিক হচ্ছে এটা আমি গ্যারান্টি দিতে পারি না, আল্লাহর হাবিব বলেন। কারণ তারা নামাজ পড়বে, অন্তরে একটা বাহিরে আর একটা প্রকাশ করবে, অন্তরের মধ্যে তাড়াহুড়া এবং বাহিরে ধীর স্থির ভাবে নামাজ আদায় করবে। আল্লাহ হাবিব বললেন যে এই নেফাকিটা দূর করা দরকার, তাহলে ইখলাসের সাথে যদি আমল করে ওটাই প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে। নামাজ পড়তেছে, দোকানের হিসাব করতেছে, নামাজ পড়তেছে, অমুক জায়গায় যাবে, কিভাবে যাবে প্ল্যান করতেছে, নামাজের মধ্যে নামাজ পড়তেছে, বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে সংসারের আয় উন্নতির জন্য, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে? কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন যে নামাজ পড়বা, ইখলাসের নিয়তে নামাজ পড়বা, অন্তরটা থাকবে, অন্তর এবং বাহিরের দৃশ্যটা এক থাকা লাগবে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ বলেছেন তো আখলিস দীনাকা আমালুল কলিল, আখলিস দীনাকা একফিকাল আমালুল কলিল, অল্প আমল হোক কিন্তু আমলের মধ্যে যদি ইখলাস থাকে, আমি আল্লাহর কাছে ওই আমলটাই প্রিয় হয়ে যায়। ভাইরা আমার, যেই কথাগুলো বললাম ইখলাসের সাথে সমস্ত আমল করা দরকার। প্রতিটা আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছু এরকম নিয়ত করা যাবে না আমি হজে যাই আমাকে হাজি বলবে। এই নিয়ত করে যদি হজে যান, আপনার 4 পয়সারও মূল্য আল্লাহর কিছু নাই। রোজা রাখবেন ইখলাসের নিয়তে, আমি 30টা রোজা রেখেছি মানুষ বলবে, এরকম নিয়তে রাখা যাবে না। প্রতিটা আমল করতে হবে ইখলাসের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক আমল ইখলাসের নিয়তে করার তৌফিক দান করুন। আর ঈমানের পরে যার স্থান নামাজের, সেই নামাজটা যেন আমরা ইখলাসের সহিত সময় মতো 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকি মসজিদে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা পড়াশি চাইলে কবুল জমা